সকল শুনে রাখো, সে মদ পান করবার কারণে মিশরের গভর্নর তাকে প্রহার করেছে। এটা হলো মদ পান করবার শাস্তি। কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, হে মানব সম্প্রদায় শুনে রাখো, হে আমার ইমানদার উম্মতেরা শুনে রাখো, খবরদার খবরদার, তোমাদের সন্তানদের উপর থেকে আদবের লাঠিটাকে তোমরা উঠিয়ে নিও না। কাজেই মিশরের মধ্যে মিশরের গভর্নর তাকে প্রহার করেছে মদ পান করবার কারণে। আজকে আমি তাকে প্রহার করলাম তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, সমাজের মধ্যে আজকে আমাদের সন্তানরা যখন অপরাধ করে, এই অপরাধ আমাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলে শত অপরাধ করলো সেটা চোখে পড়ে না, নিজের আপনজন ভাতিজা অপরাধ করলে চোখে পড়ে না, কিন্তু ভাড়াটিয়া একটু অপরাধ করলে বড় তুর কামান নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা অন্যায়, এটা জুলুম, এটা করা যাবে না। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অন্যায় অন্যায় হিসাবেই দেখতে হবে, সে যেই করুক না কেন। কথা বলেন ঠিক কিনা? ছেলে অন্যায় করলেও ছেলের অন্যায়কে অন্যায়ভাবে দেখতে হবে। আজকে ছেলের অন্যায়কে ওই অন্যায়ভাবে দেখা হয় না, এই জন্য ছেলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, ছেলে সন্তানগুলো বদমাইশ হয়, নেশাখোর হয়। কথা বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি বিচার করা হতো, সন্তান আজকে নেশাখোর হতো না, সন্তান আজকে জুয়াখোর হতো না, সন্তান আজকে মেয়েদের পিছে পিছে ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে দিলেন, নিজের ছেলে হয়েছে তাতে কি হয়েছে, শাস্তি তাকে পেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বরং প্রজাদের ক্ষেত্রে যেমন বিচার, নিজের আপনজন অন্যায় করলে তার চাইতে বেশি শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের সমাজের মধ্যে বড় খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছে। নিজের আপনজন অপরাধ করলে সেটা আমাদের চোখে পড়ে না, কিন্তু অন্য মানুষের একজন ছেলে যদি অপরাধ করে সেটা আমরা বড় আকারে দেখি। এটা অন্যায়, এটা জুলুম। এটা অন্যায় করেছেন আপনার ভাড়াটিয়ার উপরে, সে ছোট্ট একটা অন্যায় করেছে, আপনি সেটাকে অনেক বড় করে দেখলেন। এই জন্য কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে কষ্ট দেয়, যদি কোনো মানুষ তার অধীনস্থ ব্যক্তিদেরকে কষ্ট দেয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয়াবহ 4টি আযাবের মধ্যে গ্রেফতার করেন। যদি কোনো মানুষ তার অধীনস্থ ব্যক্তিদের উপরে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভয়াবহ 4টি আযাব চাপিয়ে দেন। ভয়াবহ 4টি আযাবের মধ্যে তাকে গ্রেফতার করেন। 1 নম্বর, কোন মানুষ যদি অন্য মানুষকে কষ্ট দেয়, কথার মাধ্যমে হোক, গীবত করার মাধ্যমে হোক, মানুষের সম্পদ আত্মসাৎ করবার মাধ্যমে হোক, যেভাবে হোক কোন মানুষ যদি অন্য মানুষকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভয়াবহ 4টি যে অপরাধ, 4টি যে আযাব চাপিয়ে দেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের প্রশান্তিটাকে উঠিয়ে নিয়ে নেন। নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের সম্পদের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিন্তু রাত্রেবেলা ঘুম হয় না। এমন মানুষ আছে না নাই? সারা রাত এই কাত হয় একবার, এই কাত হয় একবার, চোখে ঘুম আসে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে যে একটা সুকুত, যে একটা রাহাত, যে একটা শান্তি, এই শান্তিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেব, তার কাছে শান্তি থাকবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, মানুষের সাথে বদ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা ভালোবাসা, তার যে একটা অবস্থান, এটা মানুষের অন্তর থেকে কেড়ে নেবেন। তার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে থাকবে না। এজন্য সমাজের মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ সালাম পর্যন্ত দিতে চায় না। এমন মানুষ আছে না নাই? দেখতে পারে না, তাদের চেহারা পর্যন্ত দেখতে পারে না, এদের চেহারা পর্যন্ত দেখতে পারে না, দেখলে গুসা করে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি মানুষকে কষ্ট দিবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, মানুষের সাথে বদ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে একটা ভালোবাসা, তার প্রতি মানুষের অন্তরের মধ্যে যে একটা সুকুত, যে একটা ভালোবাসা, যে একটা মহাব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। তার অন্তরের মধ্যে, অন্য মানুষের অন্তরের মধ্যে তার প্রতি কোনো ভালোবাসা থাকবে না।